প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি উৎপাদক বিশ্লেষণ নিয়ে। উৎপাদক বিশ্লেষণের অন্যতম একটা টপিক হচ্ছে মিডল টার্ম, মানে মধ্যপথ নিয়ে যে মিডল টার্মগুলো করা হয়। এখন আমরা এই চারটা অঙ্ক বোর্ডে লিখেছি। এই চারটা নিয়ম থেকে আমরা যদি বুঝি করি তাহলে ইনশাল্লাহ সবগুলো মিডল টার্ম আমরা করতে পারবো। তো প্রথমে দেওয়া আছে x² প্লাস 12x প্লাস 35। এখন আমরা লক্ষ্য করব এই জায়গায় কি আছে, প্লাস আছে নাকি মাইনাস আছে। এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে যে মধ্যপথ যেটা ওইটাকে আমরা যোগ করে মিলাবো। এখন এই জায়গায় প্লাস আছে, তার মানে মধ্যপথটাকে আমরা যোগ করে মিলাবো, আর এই 35টাকে গুণ করে মিলাবো। এখন আমরা কিভাবে করতে পারি, 35কে যদি আমরা ভাঙাই তাহলে হয় কি লেখা যায়, 5 সাথে 35, এই 7 আর লেখা যায় 5, 5 আর 7 গুণ করলে হয় 35 আর যোগ করলে হয় 12। এখন আমরা যদি এমসিকিউতে আসে তাহলে সরাসরি লিখে দিতে পারি x প্লাস 7 অথবা x প্লাস 5। এখন আমরা যদি রিটেনে লেখা প্রয়োজনে তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 7x প্লাস 5x প্লাস 35। পরবর্তীতে আমরা এই দুইটা থেকে x কমন নিতে পারি। x কমন নিতে থাকে x প্লাস 7 প্লাস এখান থেকে 5 কমন নিতে পারি, তাহলে থাকে x প্লাস 35কে 5 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে আমরা এখান থেকে কমন যায় x প্লাস 7 আর বাইরে থাকে x প্লাস 5। আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা আবারও লক্ষ্য করি, এখানে গুণ করে 35 মিলাবো, আর এখানে যেহেতু প্লাস আছে তার মানে যোগ করে 12 মিলাবো। এই জায়গায় প্লাস আছে তার মানে দুইটা যে গুণফল দুইটা ওইটার সামনে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। আমরা পরবর্তীতে উৎপাদকটার দিকে যদি লক্ষ্য করি, এই জায়গায় প্লাস আছে তার মানে যোগ করে মিলাতে হবে, কিন্তু এই জায়গায় মাইনাস আছে তার মানে দুইটা চিহ্নের সামনে মাইনাস দিতে হবে। এখন আমরা লিখতে পারি a² 216কে আমরা ভাঙাই আগে দিই, 216 যদি 2 দিয়ে নিই প্রথমে হয় 2 কে 2 0 108, আর 2 দিয়ে হয় 5 4, আর 2 দিয়ে হয় কত 50 25 27। এখন আর 2 দিয়ে যায়, এখন 3 দিয়ে যায়, 3 9 27। এখন আবার 3 দিয়ে যায়, 3 3 9। এখন আমরা দুইটার সামনে মাইনাস দিয়ে 30 মিলাতে হবে, মানে যোগ করব। আমরা এই ক্ষেত্রেও যোগ করব, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, কিন্তু দুইটার সামনে মাইনাস দিতে হবে। তাহলে 3 3 9, 3 9 27 হয় না। এখানে 2 2 4, 4 2 8, 3 8 24, 3 3 9, তাও হয় না। এখন আমরা 3 3 9, 9 2 18, 3 2 6, 6 2 12, 18 আর 12 যোগ করলে হয় 30। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 18a মাইনাস 12a। এখন আমরা এটা মুছে দিই, প্লাস 216। এখন এই দুইটা থেকে a কমন নেওয়া যায়, তাহলে থাকে a মাইনাস 18, মানে এখান থেকে মাইনাস 12 কমন নেওয়া যায়, এখানে থেকে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 18। এখন দুইটা থেকে কমন যায় a মাইনাস 18, আর বাইরে থাকে a মাইনাস 12। আমরা এখানেও লক্ষ্য করলাম, এখানে যেহেতু প্লাস আছে এটা যোগ করে মিলাতে পারি, এটা গুণ করে মিলাতে হবে। যোগ করে মাইনাস আছে এই কারণে দুইটার সামনে মাইনাস দিলাম, কারণ মাইনাস দুইটা যোগ করলে মাইনাস মানে আসে, এই কারণে মাইনাস 30 হয়েছে। এখন আমরা 3 নাম্বারটা থেকে যদি লক্ষ্য করি, এখানে বিয়োগ আছে, তার মানে আমরা এটা বিয়োগ করে মিলাম, শেষে বিয়োগ আছে বিয়োগ করে মিলামো। এই জায়গায় প্লাস চিহ্ন আছে, বড় যে সংখ্যাটা আসবে ওইটাতে প্লাস হইব, ছোটটাতে মাইনাস হইব। এখন আমরা যদি 56কে ভাঙাই তাহলে হয় 7 8 56, 8 থেকে 7 গেলে 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি x² বড় যেটা ওইটার সামনে হবে প্লাস, তাহলে 8x ছোটটার সামনে মাইনাস 7x। এই যে এখন বিয়োগ হয়েছে, এই যে 8 থেকে 7 বিয়োগ হয়েছে, এখানে বিয়োগ আছে এই কারণে বিয়োগ করে মিলেছে -56। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি x, তাহলে থাকে x প্লাস 8 -7 কমন নিলে থাকে x মাইনাসে প্লাস 8। এখন দুইটা থেকে কমন যায় x প্লাস 8 আর বাইরে থাকে x মাইনাস 7। এখন আমরা যদি 4 নাম্বার অঙ্কটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি এই জায়গায় মাইনাস আছে, তার মানে এটা বিয়োগ করে মিলাতে হবে। আবার এই জায়গায় সামনে মাইনাস চিহ্নটা আছে, তার মানে বড় যে সংখ্যাটা পাবো আমরা ওইটার সামনে মাইনাস বসাবো, ছোটটার সামনে প্লাস বসাবো। এখন আমরা এটা আগে যে 650 কে ভাঙিয়ে দেখি, 650 প্রথমে 2 দিয়ে যাই,
2 দিয়ে গেলে হয় 3 দুগুণা 6, 25 দুগুণা 50, 325। এখন 2 দিয়ে যায় না, 3 আর 2 দুগুণ 5, 10 হয়, তার মানে 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 6 30, 5 5 25। তারপরে এখানে যায় আবারও 5 দিয়ে, 5 13 65। এখন আমরা বিয়োগ করে 37 মিলাতে হবে, বড়টার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। এখন আমরা যদি লিখি 5 দুগুণা 10, 5 10 50, 50 থেকে 13 বিয়োগ হলে হয় 37, তার মানে আমাদের মিলে গেছে। আর 13 আর 50 গুণ করলে হয় 650। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার বড়টার সামনে মাইনাস দিব, বড়টা হচ্ছে 50 মাইনাস 50x প্লাস ছোটটার সামনে প্লাস দিতে হইব, প্লাস 13x মাইনাস 650। এখন এটা থেকে এটা বিয়োগ করলে 37x হয় আমাদের। এখন এই দুইটা থেকে x কমন নেওয়া যায়, x মাইনাস 50 প্লাস এখান থেকে 13 কমন নেওয়া যায়, তাহলে থাকে x মাইনাস 50। দুইটা থেকে কমন নেওয়া যায় x মাইনাস 50, আর বাইরে থাকে x প্লাস 30। তাহলে আমরা এখানে 4টা অঙ্কের দিকে লক্ষ্য করলাম যে যদি শেষে প্লাস থাকে, এখানেও প্লাস থাকে, দুইটার সামনে প্লাস দিয়ে মিলাতে হবে, গুণ করেই শেষের সংখ্যাটা মিলাতে হবে। এখানে প্লাস আছে, এই জায়গায় মাইনাস আছে, তার মানে যোগ করে মিলাতে হবে, কিন্তু দুইটা সংখ্যার সামনে মাইনাস দেওয়া লাগবে। আর শেষে এই জায়গায় মাইনাস আছে, তার মানে এটা বিয়োগ করে মিলানো লাগবে। এখানে প্লাস থাকার কারণে বড়টার সংখ্যাটার সামনে প্লাস হবে, ছোটটার সামনে মাইনাস হবে। এই জায়গায় মাইনাস আছে, তার মানে বিয়োগ করে মিলাতে হবে, কিন্তু এই জায়গায় মাইনাস থাকার কারণে বড় যে সংখ্যাটা আসবে ওটার সামনে মাইনাস দিতে হবে, ছোটটার সামনে প্লাস দিতে হবে। তাহলে যদি আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়মটা ফলো করি, আমাদের প্রত্যেক যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আছে সবগুলো আমাদের খুব সহজেই বের হয়ে যাবে। আজকে এই পর্যন্ত।